সোশ্যাল মিডিয়ায় একটি প্ল্যাটফর্ম আছে যেটাকে ইউটিউব বলা হয়। এই ইউটিউবের মধ্যে পালা গান, বিচার গান, বিচ্ছেদ গান, ভাব গান, সব গান আপনাদের শোনা হয়ে গেছে। তবে হ্যাঁ, প্রকাশ্যে বাউল গান শোনার মজা এখন আর আগের মতো নাই নাই। কিন্তু কি করবে, যারা দয়ালকে ভালোবাসে, দয়ালকে ডাকে, তারা তো না করে আর পারে না। আর আমাদের কর্ম গান গাওয়া, এটা আমাদের রুটি রোজগার। হ্যাঁ, গান করি, ইসলামের কথা বলি, বিভিন্ন অলি আউলিয়া পীর মাশায়েখ বিভিন্ন দরবারকে উদ্দেশ্য করে আমাদের এই কথাগুলো হয়। এই কথাগুলো এজন্য যেটা মানব জীবনে পরিচালনা করতে গেলে একটা মানুষ কিভাবে চলবে, কিভাবে কাজ করলে তা ওই যে নিরাকার আল্লাহকে আকার রূপে তারা দেখবে বা আকার রূপে তারা পাবে, এজন্য প্রকাশ্যে তরিকতের কিছু আলাপ আলোচনার জন্য এই বাউল গান। এটা ধর্মীয় গানও বলা হয়, যেখানে ধর্ম কথা প্রচার করা হয় এই বাউল গানের মাধ্যমে। তো আমাকে বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী সম্পর্কে আলাপ আলোচনা এবং দু একটি গান কথাবার্তা বলার জন্য আদেশ করা হয়েছে, গুরুবাক্য শিরোধার্য। আমি চেষ্টা করব এবং আমার প্রতিপক্ষ গায়িকা জনাব আশা দেওয়ান, তিনিকে খাজা বাবার দায়িত্বে রেখে, অর্থাৎ খাজা বাবার যে গুণকীর্তন জীবনী থেকে কিছু আলাপ আলোচনা, যেই আলাপগুলো, যেই কর্মগুলো আমাদের কাজে লাগে। আর একটা বিষয়, আমরা শুরু থেকে অনেক কথা আপনারা জানেন, এটা নয় একটু আগ বাড়িয়ে যদি কিছু কথা বলি, যেই কথাগুলো এখনো মানুষ সচরাচর জানে না বা আলাপ আলোচনা হয় নাই, ওইখান থেকে কিছু কথা আলাপ আলোচনা আমি আজকে রাখার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। পালাগানি যাওয়ার আগে বলবো, ভুল ত্রুটি আমার মাধ্যমে অনেকটাই হতে পারে, এই তো মানুষ, আপনারা আমাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখে উভয় শিল্পীর প্রতি দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে, এই আশা ব্যক্ত রাখি। পালা থেকে আমার একটি গান। বড় পীর, বড় পীর, বড় পীর, ওটার নাম স্মরণে উজান চলে, স্মরণে উজান চলে, নাম স্মরণে উজান চলে, ভাটি নদীর পানি গো বড় পীর জিলানী, আমায় পাগল বানাইলো গো বড় পীর জিলানী, আমায় দিওয়ানা বানাইলো গো বড় পীর জিলানী। ওদের নাম স্মরণে উজান চলে, নাম স্মরণে উজান চলে, ভাটি নদীর পানি গো বড় পীর জিলানী, আমায় পাগল করিল গো বড় পীর জিলানী, আমায় পাগল করিল গো বড় পীর জিলানী। ওরে মন, বড় পীরের গান শুনিয়া দিল করিও সাপ, আড়াই কান্দের গুণা আল্লাহ কইরা দিব মা। আমার বড় পীরের গান শুনিয়া দিল করিলে সাপ, আরে চন্দ্রের গুনায় আল্লাহ করে দিবে মা। বড় পীরের গান শুনিয়া দিল করিও সাপ, আড়াই কান্দের গুণা আল্লাহ কইরা দিব মা। ও যার নাম লইয়া গন্ডাছে যার নাম লইয়া তোর কাছে বিনা, নাম লইয়া বড় পীর, ও গো বড় পীর, ও যার নাম লইয়া গন্ডাছে বিনা, তোর কাছে ও বিনা। যার নাম লইয়া গন্ডাছে বিনা, ফেরে তাই আসমানি গো বড় পীর জিলানী, আমায় পাগল বানাইলো গো বড় পীর জিলানী, আমায় দিওয়ানা বানাইলো গো বড় পীর জিলানী। ও যার নাম স্মরণে উজান চলে, নাম স্মরণে উজান চলে, ভাটি নদীর পানি গো বড় পীর জিলানী, পাগল করিল গো বড় পীর জিলানী, ওই আমার দেওয়ানা বানাইল গো বড় পীর জিলানী। মায়ের গর্বে চেতন পাইব দাদি বড় পীর, আল্লাহর ধিয়ানে থাকে জিকিরে অস্থির। মায়ের ঘর ভেজে তোর পাকে অগ্র বড় পীর, আল্লাহর ধিয়ানে তিনি থাকিতেন অস্থির। মায়ের গর্বে চেতন পাইব দাদি বড় পীর, আল্লাহর ধিয়ানে থাকে জিকিরে অস্থির। ওরে মুখস্থ করিল আল্লাহ, কষ্ট করিল আল্লাহ, মুখস্থ বড় পীর, ও গো বড় পীর, ওর সে মুখস্থ করিল আল্লাহ, কষ্ট করিল আল্লাহ, মুখস্থ করিল আল্লাহর কোরআনেরও বাণী গো বড় পীর জিলানী, আমায় পাগল বানাইলো গো বড় পীর জিলানী,
জিলানি ও যার নাম স্মরণে উজান চলে নাম স্মরণে উজান চলে ভাটি নদীর পানি গোবর পীর জিলানি আমায় পাগল করিল গোবর পীর জিলানি আমায় পাগল করিল গোবর পীর জিলানি গুন্ডাই গুন্ডামি করে কুপথে গমন একদিন বড় পীরের মাইরে গেল করিতে হর গুন্ডায় গুন্ডামি করে পথে গমন আমার বড় পীরের নাই গেল করিতে হর গুন্ডাই গুন্ডামি করে কুপথে গমন একদিন বড় পীরের মাইরে গেল করিতে হরণ ওমা হাত বাড়াইয়া ধরে যখন বাড়াইয়া ধরে যখন বাড়াইয়া ধরে যখন হইল পেরেশানি গো বড় পীর জিলানি আমায় পাগল বানাইলো গো বড় পীর জিলানি আমায় দিওয়ানা বানাইলো গো বড় পীর জিলানি ও যার নাম স্মরণে উজান চলে নাম স্মরণে উজান চলে ভাটি নদীর পানি গোবর পীর জিলানি পাগল করিল গোবর পীর জিলানি আমায় পাগল করিল গোবর পীর জিলানি বিপদে পড়িয়া মায়ে করিল চিৎকার বলে আমার ইজ্জত বাচ্চা আল্লাহ ভরসা তোমার বিপদ করিয়া মায়ে করিল চিৎকার বলে আমার আল্লাহ মায়ে বিপদে পড়িয়া মায়ে করিল চিৎকার বলে আমার ইজ্জত বাচ্চা আল্লাহ ভরসা তোমার তুমি বিহীনে পরের কান্না তুমি দিনে মরে কান্দা বিহীনে পরের কান্না নাই করে করনি গো বড় পীর জিলানি আমায় পাগল বানাইলো গো বড় পীর জিলানি আমায় দিওয়ানা বানাইলো গো বড় পীর জিলানি ও যার নাম স্মরণে উজান চলে নাম স্মরণে উজান চলে ভাটি নদীর পানি গোবর পীর জিলানি আমায় পাগল করিল গোবর পীর জিলানি আমায় দেওয়ানা বানাইল গোবর পীর জিলানি মায়ের গর্ভ থেকে বাহির হয় পীর জালালি সান্দিয়া গুন্ডারা দৌড়াইতে লাগলো বাঘের রূপ দেখিয়া গর্ভ থেকে বাহির হয় পীর জালালি সান্দিয়া গুন্ডারা দৌড়াইতে লাগলো বাঘের রূপ দেখিয়া কান্দে বেটা বাঘ দেখিয়াই আমার কেহ নাই আমি আর করবো না নারী হরণ জীবন ভিক্ষা চাই কান্দে বেটায় বাঘ দেখিয়াই আমার কেহ নাই আর করবো না নারী হরণ জীবন ভিক্ষা চাই মাতা রাজাকে দেই নামে দোহাই যাকে দেয় নামে দোহাই ওই মাতালে ও গোবর আগা পরপি যাকে দেয় নামের দোহাই যাকে দেয় নামে দোহাই মাতালে দেয় নামের দোহাই দিল করর ঔষধি গো বড় পীর জিলানি আমায় পাগল বানাইলো গো বড় পীর জিলানি ওই আমায় পাগল বানাইলো গোবর পীর জিলানি ওই আমায় পাগল বানাইলো গোবর পীর জিলানি ওই আমায় দেওয়ানা বানাইলো গোবর পীর জিলানি নাম স্মরণে উজান করে চরণে উজান চলে স্মরণে উজান চলে ভাগি নদীর পানি গো বড় পীর জিলানি আমায় পাগল বানাইলো গো বড় পীর জিলানি আমায় দিওয়ানা বানাইলো গো বড় পীর জিলানি জিলানি আগুন লাগিল আগুন ভাই কেমন করে ওই আগুন লাগিলো আগুনটি ভাই কেমন করে অন্তরে লাগিল আগুন ভাই কেমন করে আমার আল্লাহ রে দয়াল রে আমার ভান্ডারি রে আমার শফি বাবা রে আমার মুজিব বাবা রে আমার মঈন বাবা রে সাইফুদ্দিন বাবা রে আমার মঈন বাবা রে ও বাবা। আমার আকাশ বাবা রে প্রেমের আগুন জ্বলে ধারণ করে ও মোর আল্লাহ রে ভাবের আগুন জ্বলে ধারণ করে ও মোর আল্লাহ রে ওই আগুন লাগিলো আগুনটি ভাই কেমন করে আগুন লাগিলো আগুনটি ভাই কেমন করে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা কি জ্বালায় করে ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা জলে জ্বালা করে ও মোর আল্লাহ রে আপনারাই আছেন যত জ্ঞানীকের নন্দন আজকে ভাবে 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 পাল্লায় লাগিল ওজন হাজা বাবার জীবনী আর বড় পীরের জীবনী দিল পালা গান আপনারা বসে শুনবেন যতই আসে গান ছোট্টই একটা প্রশ্ন করি একটা প্রশ্ন করি আগে না যে দৌড়া দৌড়ি ছোট্টই একটা প্রশ্ন ওরে করি। লাগে না যে দৌড়া দৌড়ি ছোট একটা প্রশ্ন করি আমার খাজা মঈনুদ্দিন চিশতি জীবনীতে অনেক ঘটনা, শুধু জীবনীতেই নয়, খাজা বাবা রুহানি জগতের অনেক ঘটনা আছে।
একটি কথা তিনি বললেন, আমি শুনলাম, যে এই যে রজব মাস, এই রজব মাসে আমরা খাজা মঈনুদ্দিন চিশতিকে পেয়েছি। অর্থাৎ 14 তারিখ সোমবার দিবাগত রাতে ফজরের ওয়াক্তে আমার খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম নিয়েছে। শুধু তাই নয়, 13ই রজব মাওলা আলী শেরে খোদা মুশকিল কুশা, তিনি আমিরুল মুমিনিন, মুমিনদের আমির বা নেতা। শুধু তাই নয়, নবী বলেছেন আমি যার মাওলা, আলী তার মাওলা। আবু বকর সিদ্দিক বলে, হে আমিরুল মুমিনিন, আমি আপনার দিকে তাকিয়ে থাকি এজন্য যে নবী বলেছে যে আলীর দিকে তাকাইলো সে যেন ইবাদত করলো। মাওলা আলীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকাটাও, দেখাটাও একটা ইবাদতের বিষয়, কারণ সে পাক পাঞ্জাতনের একজন। শুধু তাই নয়, নবী বলেছে আমি এবং আলী একই নূরের দুইটা খণ্ড। আবার এই মাসেই, এই রজব মাসেই মাওলা আলীকে মসজিদ ঘরের মধ্যে হত্যা করা হয়। আব্দুর রহমান মুনাফিক তিনি আমার মাওলা আলীকে নামাজের ওয়াক্তে, ফজরের নামাজের সময় পিছনের কাতারে ছিল আমার মাওলা আলী, নামাজের ইমামতি করতেছিলেন। এমন সময় তার খঞ্জর একটি বাহির করে আমার মাওলা আলীর সামনে পৃষ্ঠ মোবারকের মধ্যে আপনার ছুরি দিয়ে ঘাই করলো। মাওলা আলীর জন্ম হয়েছিল কাবা ঘরে, মৃত্যু হয়েছিল মসজিদে। সুবহানাল্লাহ। এমন নজির আর পৃথিবীর বুকে আর কারো ধারাতে সম্ভব না। এই দেওয়ান সাহেব, আপনি কইবেন তো, এই মাসে মেরাজ হয়েছে, মেরাজ হয়েছে না? কথা করে দিগান, রজব চাঁদের 27 তারিখ এই মাসে মেরাজ হয়েছে। নবী দিয়ে এই মাসে 5 ওয়াক্ত পাঞ্জেগানার নামাজ আল্লাহর কাছ থেকে নিয়ে আসছে, 30টি রোজা ফরজ করে নিয়ে আসছে। এই তো নামাজ রোজা ফরজ হইল। কিন্তু নবীজি এই রজব মাস আসলে বিশেষ একটি দোয়া পাঠ করতেন। হ্যাঁ, হাদিস পড়তে পড়তে এক জায়গার মধ্যে পাইলাম যে রজবের মাস, এই মাসটা আসলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসের শানে বিশেষ একটি দোয়া পাঠ করতেন। সেই দোয়াটা কি? এই দোয়াটা কি আমাদের জানার দরকার আছে কিনা? আছে আছে। আমরা মুসলমান, যেহেতু নবী পড়ছে আমাদেরও পড়া উচিত। নবী আমাদেরকে দ্বীন ইসলাম শিক্ষা দিয়েছে। এটা হলো আলগাবাড়ি মারলাম, এটা আমার প্রশ্ন না। প্রশ্ন হলো খাজা বাবার জীবনী থেকে। আপনি বলবেন, খাজা মঈনুদ্দিন চিশতি একদিন ফজরের ওয়াক্তে নামাজ পড়তে যায়। ফজরের ওয়াক্তে খাজা মঈনুদ্দিন চিশতি যখন নামাজে দাঁড়ায়, ফজরের ওয়াক্তে খাজা মঈনুদ্দিন চিশতি নামাজ পড়তে যায়। দয়াল নবীর আদেশ পাইয়া তিনি হজ করতে গেলেন মক্কায়। মদিনায় যখন নবীজির রওজা জিয়ারত করলো, আমার দয়াল নবী খাজা মঈনুদ্দিন চিশতিকে বলেছিল, মঈনুদ্দিন তুমি ভারতবর্ষে যাও, সেইখানকার বেলাতে আমি তোমাকে দান করলাম, তুমি সেখানে গিয়ে ইসলাম প্রচার করো। তথাপি আমাদের বাংলাদেশ, ভারত বাংলা, এটা পূর্ব বাংলা বলা হয়। এই ভারতবর্ষের মধ্যে যখন আমার খাজা মঈনুদ্দিন যখন চলে আসলেন, পৃথ্বীরাজের ঘোড়া রাখার যে আস্তাবল ওইখানে বসলেন, কিন্তু সৈন্যরা তাকে তাড়াই দিল। গেল গা এইখানে অনেক ঘটনা। আর একটু সামনে বেড়ে তারাগড় পাহাড়, আনা সাগরের পারে তারাগড় পাহাড়। ওই তারাগড় পাহাড়ের নিচে একটা আস্তানা সর্বপ্রথম করলেন খাজা মঈনুদ্দিন চিশতি। এই আস্তানার মধ্যে তার সাথে 14 জন মতান্তরে, কোনো কোনো জীবনের মধ্যে লেখা আছে 14 জন, আবার কেউ কেউ 18 জনও বলে, আবার 21 জনও বলে। সঙ্গী নিয়ে আসলেন খাজা বাবার সফরে। যখন তারাগড় পাহাড়ের পাশে সর্বপ্রথম আস্তানা করলেন, এই আস্তানার মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি ফজরের নামাজ পড়াবে। এমন সময় নামাজের মধ্যে দাঁড়াইলেন। নামাজের মধ্যে দাঁড়াইয়া
নামাজ শেষ করলেন, নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে বলে তার যে ভক্ত ছিল তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ডাক দিয়ে বললেন, কুতুবউদ্দিন কেন জানি মৃত মানুষের গন্ধ পাই। আহা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, বাবা ও এখানে তো কোনো মানুষ মারা যায় নাই, তাহলে মৃত মানুষের গন্ধ কোথা থেকে আসলো? আমার খাজা বাবা বললেন যে নামাজের মধ্যে দাঁড়িয়ে যে মৃত মানুষের গন্ধ পাওয়া যায়, ওই মানুষগুলা মরছিল কই, আর খাজা বাবা গন্ধ পাইলেন কিভাবে? ইহার মূল বিষয়টা ছিল কি? আগুন লাগিল আগুনটি ভাই কেমন করে, আগুন লাগিল আগুনটি ভাই কেমন করে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালাটি জ্বালায় অন্তরে, ও মোর আল্লাহ রে প্রেম জ্বালা জ্বলে যার অন্তরে, ও মোর আল্লাহ রে। আগুন লাগিল আগুনটি ভাই কেমন ও করে, মোর আগুন লাগিল আগুনটি ভাই কেমন করে, অন্তরে লাগিল আগুনটি ভাই কেমন করে, আমার আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার অন্তরে, ও মোর আল্লাহ রে প্রেমের আগুন জ্বলে যার অন্তরে, আমার ভান্ডারি রে। কথা বললাম না, যতটুকু কথা আমাদের জীবনে কাজে লাগে অতটুকু কথা ছোট্ট করে একটি প্রশ্ন করলাম, আমার একটি ভান্ডারির শানে একটি গান করে বসি। আহা দরবারে আসছি বাবা ভান্ডারীর ভক্ত আমি, আমার দয়াল সৈয়দ মুজিবুল বর্ষর মাইজ ভান্ডারী। বিগত অনেক দিন হয় বাবাজান আমাদের সামনে প্রকাশ্যে দেখা করেন না। বর্তমান আমাদের দরবারের মধ্যে আমাদের মুজিব বাবার বা শফি বাবার ভক্ত আপনারা পুরনো যারা আছেন আমাদের সাথে সাক্ষাৎ করা হয়। আমাদের নুরুল বর্ষর মাইজ ভান্ডারী মুজিব বাবার যিনি পরবর্তী শাহজাদা এবং পরবর্তী খলিফা, তো আমরা ওই রূপের মধ্যে আমার দয়ালকে দেখি, মুর্শিদ কেবলাকে দেখি, কারণ গুরু যাহা আদেশ করে তাহাই আমাদের জন্য ইবাদত, তাহাই আমাদের জন্য করণীয়, এবং যাহা গুরু নিষেধ করে ওই কাজগুলো আমরা যাতে কেউ না করি, এটা আমাদের জন্য আল্লাহর আইন হলো ফরজ, আর গুরুর আইন এটা ফরজের কাছাকাছি। কারণ আল্লাহ মুর্শিদ সরাসরি আল্লাহ না, কিন্তু আল্লাহ থেকে জুদা না বা ভাগ করা যাবে না, তিনি আল্লাহ পাওয়ার একটা রাস্তা। এই জন্য আমার দয়ালকে নিয়ে একটি গান আমি রাখি। ধন্যবাদ। আরে দয়াল কি মায়া লাগাইলা রে, রইতে পারি না ঘরে, ওরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে, মুজিব বাবা কি মায়া লাগাইলা রে, রইতে পারি না ঘরে, আমার দয়াল জানবি ও আমার হৃদয়ের ধন মুজিব বাবা, পাবো কোন সাধনে তোরে, হৃদয়ের ধন আকাশ বাবা, পাবো কেমনে। ওরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে, কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে, আমার হৃদয়ে ধন দয়াল জানবে পাবো তোর সাধনে, আমার হৃদয়ে ধন ভান্ডারী বাবা পাবো তোর সাধনে দয়া। মুজিব বাবা কেমন জানি হইয়া গেছি, গিয়াসুদ্দি বাই ভান্ডারী ও। তোর প্রেমে পড়ে, দয়াল কেমন জানি হইয়ার গেছি তোর প্রেমে পড়ে বাবা, আমার মুজিব বাবা
রে পাবো কোন সাধনে। বাবা বাবা কোন সাধনে দয়া দয়াল রে তোমার আছি থাকবো তোমার যুগ যুগান্তরে। দয়াল তোমার আছি থাকবো রে তোমার যুগ যুগান্তরে বাবা তোমার আছি থাকবো তোমার দয়াল রে আকাশ বাবা ভান্ডারী তোমার আছি থাকবো তোমার ও নজরুল ভাই যুগ যুগান্তরে। রাশি কইরা রাইখো দয়াল তোমার দরবারে। আমার দাসী করে রাইখো দয়াল তোমার দরবারে ভক্ত কইরা রাইখো তোমার চরণের তলে। হৃদয়ের ধর হৃদয়ের ধর হৃদয়ের ধর ভান্ডারী রে পাবো কেমনে আমার হৃদয়ের ধর মুজিব বাবা পাবো কেমনে। কোন সাধনে আমার হৃদয়ে ধর খাজা বাবা বাবা কোন সাধনে মুজিব বাবা আজকে আসলে হইতাম ধন্য ভান্ডারী আমার মুজিব বাবা পাপির বাসরে। দয়াল আমি আসলে আজকে ওই কার ধন্য দয়াল পাপির বাসরে বাবা আমার আকাশ পাগলা রে ও ওই আমার ভান্ডারী ও আমার দিল ও বাজান আজকে আসলে হইতাম ধন্য নজরুল ভাই পাপির বাসরে। পরাণে পরাণ মিশাইয়া দেখো মনরে। ওরে পরাণে পরাণ মিশাইয়া দেখবো তোমারে পরাণে পরাণ মিশাইয়া দেখো মনরে। হৃদয়ের ধর হৃদয়ের ধর হৃদয়ের ধর ভান্ডারী রে পাবো কেমনে আমার হৃদয়ের ধর মুজিব বাবা পাবো কেমনে। ভাই হারমোনিয়াম বাড়ান না বাবা হৃদয়ে ধর দয়াল জানে বাবা কোন সাধনে হৃদয়ে ধর পুজি বাবা বাবা কোন সাধনে মাদারীপুরের আব্দুর রশিদ ওই গানের সুরে। দয়াল মাধারীপুরে নাম দুর্গসী ময়দানের শুনে দয়াল মাদারীপুরের আব্দুর রশিদ দয়াল গো ও বাবা মুজিব বাবা মাদারীপুরের আব্দুর রশিদ ওই গানের সুরে। যাইবার বেলা মুজিব বাবা যাইও না ভুলে। আমার যাইবার বেলা মুজি বাবা যায় না ভুলে যাইবার বেলা শক্তি মাওলা যাইও না ভুলে। হৃদয়ের ধর হৃদয়ের ধর হৃদয়ের ধর মুজিব বাবা পাবো কেমনে করে
রে পাবো কেমনে দয়াল জন রে পাবো কেমনে আমার হৃদয় ধর দয়াল জন রে পাবো কোন সাধনে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে ওরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে কি মায়া লাগাইলা রইতে পারি না ঘরে হৃদয়ে তোর ভান্ডারি রে পাবো কেমনে হৃদয়ে তোর ভান্ডারি রে পাবো কেমনে মুজিব বাবা হৃদয়ে তোর ভান্ডারি রে পাবো কেমনে ধন্যবাদ। নুলের হাইপারটা একটু কমায় অতি চমৎকার গান পরিবেশন করলেন আমার প্রতিপক্ষ বন্ধু। আমাদেরকে দুটি পালা দিয়েছেন মহান দুজন আল্লাহর ওলি, যিনারা রুহানি জগৎ থেকে আল্লাহর ওলি, দুনিয়াতে এসে যাদের কেরামতের কোনো শেষ নাই। সে মহান দুজন আল্লাহর ওলির জীবনী ক্ষুদ্র মুখে কি গাইব, তারপরেও দাঁড়িয়েছি, চেষ্টা করব গাওয়ার জন্য। অলিয়া উলিয়ার জীবনী গুণগান সারা রাত্র কেন সারা জীবন গাইয়াও শেষ করা সম্ভব না, কারণ অলিদের কেরামতি, অলিদের লীলা খেলা বোঝার মতো ক্ষমতা সবার থাকে না। আর আমি হইলাম অধম, নাদান, কিছু জানি না, কিছু বুঝি না, ছোট্ট একটি মানুষ। মানুষ এখনো হইতে পারি নাই, মানুষ হওয়ার জন্যই মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। জানি না কোন দিন মানুষের চরণ ধুলা গায়ে লেগে এই অমানুষের দেহ থেকে মানুষের দেহটায় আসতে পারে, পরিপূর্ণ হতে পারে। কেন বললাম? অনেকেই মনে মনে বলতে পারেন আশা দেওয়ানের এবার এটা কি কইলো, অমানুষের দেহ। হাত পানিয়া জন্ম নিলে শুদ্ধ মানুষ কই না তারে মানুষ হইতে কয়জন পারে। মানুষ হওয়াটা এত সহজ বিষয় না। একজন মানুষের সঙ্গ করে, একজন আল্লাহর ওলির সঙ্গ করে তবেই একজন মানুষ, প্রকৃত মানুষ হওয়া সম্ভব। এই জন্য আল্লাহ বলেছেন, মানুষ বানাইছি আমি প্রেমের জন্য, যেখানে প্রেম নাই সেখানে কোনো কিছুই নাই। যেখানে প্রেম আছে সেখানে সবকিছুই আছে। তা আমাকে দিয়েছেন খাজা বাবার জীবনী থেকে দু একটি গান, দু একটি কথা রাখার জন্য। আমার যিনি প্রতিপক্ষ বন্ধু শ্রদ্ধেয় মামুন দেওয়ান সাহেব দাদা ভাইকে দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার বড় পীরের জীবনী নিয়ে দু একটি গান, দু একটি কথা রাখার জন্য। আমার কাছে কয়েকটা দিলাম বোনাস। আরে বাবা বাবা, বোনাস যেমন বুঝছেনি, এর বোনাসটাই এরকম, বাকিটা জানি কি হয় আল্লাহই জানে। এই রজব মাস নিয়ে আমি কিছু কথা বলেছিলাম দাঁড়ায়া, যে এই রজব মাসে নবীজি মেরাজে গিয়েছেন, রজব মাসে মাওলা আলী দুনিয়াতে এসেছেন, আবার রজব মাসে মাওলা আলী দুনিয়া থেকে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন, মানুষের মাঝ থেকে আড়াল হয়েছেন। আবার এই রজব মাসেই আমার খাজা বাবা এসেছেন। এই রজব মাসের অনেক গুণ। ভাই নয়েজ করে একটু কমান, ঠিক করেন ভাই, একটু কমান। হ্যালো হ্যালো
দেখুন আমার কাছে প্রশ্ন করেছেন আমার দয়াল নবী এই রজব মাস আসলেই একটি দোয়া পাঠ করতেন, সেই দোয়াটা কি এবং কেনই বা পাঠ করতেন তা আমি জবাব করার চেষ্টা করব। আরেকটি প্রশ্ন করেছেন আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, গরিবে নেওয়াজ গরিবের বন্ধু হজরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। খাজা বাবা যখন আজমিরে গেলেন, হ্যাঁ ভরট হইতেছে না, আপনি বক্সে বাড়ান তো, বক্সে সাউন্ডটা ক্লিয়ার করেন, হলটা বন্ধ করে সাউন্ডটা, হ্যাঁ হলটা কমায়া সাউন্ডটাকে একটু ভাসাইয়া দেন, সুন্দর করে দেন। সাউন্ড কিন্তু অনেক ভালো, আপনি ব্যালেন্সও করতেছেন ভালো, তারপরেও একটু দেখেন কোথাও যেন একটা নয়েজ করতেছে, ওই ঠিক করেন। হাইপারটা যেটা একটু বাড়া আছে ওইটা একটু কমাই দেন। তারাগড় পাহাড়ের সামনে খাজা বাবা তার ভক্তদেরকে নিয়ে নামাজ আদায় করতে গেলেন। নামাজ আদায় করতে যেয়ে মৃত মানুষের গন্ধ পাইলেন। কেন পাইলেন? এখানে নামাজ আদায় করতে গিয়ে মরা মানুষের গন্ধ পাইলেন। কারা মরেছিল? মরছিল কবে? যাক, প্রথম আসরে এমন অবস্থা আল্লাহ জানে, সারাটা রাত্র আমার কেমনে জানি যায়। ভাব বেশি ভালো না, ভাবসাব বেশি একটা ভালো থাকতেছে না। তো যাই হোক, আগে গান করি আমার খাজা বাবার জীবনী থেকে, তারপর চেষ্টা করব আমার দাদা ভাইয়ের প্রশ্নের জবাব করার জন্য। ধন্যবাদ। সাড়ে ছয়। হ্যাঁ, চার তরিকার খাজায় আমার সরদারে ওলি, চার তরিকার খাজায় আমার সরদারে ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি। ওরে চার তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের ওলি। 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে, 537 হিজরি রজবের চাঁদেতে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি। ওরে জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, আরে জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি, গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি। আই তরিকার খাজা বাবা সরদারে ওলি, তরিকার খাজা বাবা সরদারে ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের ওলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের ওলি। 7 বছর বয়সে খাজাই নামাজ রোজা ধরে, 14 বছরে রেখে পিতা গেল মরে। 7 বছর বয়সে খাজা নামাজ রোজা ধরে, 14 বছর পিতা গেল মরে। 7 বছর বয়সে খাজায় নামাজ রোজা ধরে, 14 বছরে রেখে পিতা গেল মরে। পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, ওরে পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, পিতা খাজার গিয়াসউদ্দিন আহমদ সঞ্জরি, গরিব নেওয়াজো খাজা হিন্দের ওলি, গরিব নেওয়াজো খাজা হিন্দের
নেওয়াজ খাজা হিন্দের অলি। নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজায় পানি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি। নিজস্ব এক ফল বাগানে ঢালতো খাজায় পানি, বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি। ছদ্মবেশী মজ্জুম একজন খোদার অলি যিনি, ইব্রাহিম কুন্দজি নাম রহমতেরই খনি। খাজা বাবার ফল বাগানে চলে আসলেন তিনি, খাজা বাবাই দেখে তারে কদম পুতি করে, আঙ্গুর বেদে না ফিরে খাইতে দেয় তিনি রে। খাজা বাবাই দেখে তারে কদম পুতি করে, আঙ্গুর বেদে না ফিরে খাইতে দেয় তিনি রে। ফল খাইয়া খুশি হইল কুন্দজির প্রাণ, ওরে ফল খাইয়া খুশি হইল পুণ্যজির পরাণী। ফল খাইয়া খুশি হইল কুন্দজির পরাণী। গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি। আয় জামতরিকার খাজা বাবা সরদারে অলি, ওরে জামতরিকার খাজা বাবা সরদারে অলি। গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি। অর্ধেক খাইয়া চাবাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া জালালি ভাব খাজা বাবার চোখে। অর্ধেক খাইয়া চাবাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া খাজা বাবার জ্বালানি ভাব চোখে। অর্ধেক খাইয়া চাবাইয়া দিল খাজার মুখে, ফল খাইয়া জালালি ভাব খাজা বাবার চোখে। নিশাপুর এলাকার মাঝে হারুন নামে গ্রাম, সেই গ্রামে বসত করত উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি, সেই গ্রামে বসত করত উসমান হারুনি। উসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি কবি আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রৌশানি। ও কবি আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রৌশনি। কবি আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রৌশানি। গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি। ওরে জামতরিকার খাজা বাবা সরদারে অলি, ওরে জামতরিকার খাজা বাবা সরদারে অলি। গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি। চার তরিকার খাজায় আমার সরদারে অলি, জামতরিকার খাজা আমার সরদারে অলি। হায় চার তরিকার খাজায় আমার সরদারে অলি। গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি, গরিব নেওয়াজ খাজা হিন্দের অলি। তারে কি আর পাশ সরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যার, তারে কি আর ভুলিতে পারে, তারে কি আর ভুলিতে পারে। ওরে তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে নয়নে লাগে জরে। তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে সুহাগ ভাই। তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে জরে। তারে কি আর পাশরিতে পারে। ও মনরে বাবা আয় হায় ওরে যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়। ওরে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। ও যার মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়। কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। মুখ দেখিলে দুঃখ থাকে না, রূপ থাকে না গায়। কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায়। এমন একজন বড় পীর, পাও যদি সংসারে, এমন একজন খাজা বাবা, পাও যদি সংসারে, এমন একজন ভান্ডারি বাবা, পাইলে সংসারে, এমন একজন মজিদ বাবা, পাইলে সংসার সহজ হয়, এমন একজন জিয়া বাবা, পাইলে সংসারে।
সফি বাবা পাইলে সংসারে এমন একজন হাজামারি পাইলে সংসারে এমন একজন ল্যাংটা বাবা পাইলে সংসারে এমন একজন প্রাণের বান্ধব পাইলে সংসারে এমন একজন আকাশ ফকির পাইলে সংসারে আমার জীবন যৌবন সৈপা দিতাম জীবন জীবন যৌবন সৈপা দিতাম তাহার চরণে নয়নে লাগে যারে ও তারে কি আর পাশো দিতে পারে তারে কি আর পাশো দিতে পারে বলো তারে কি আর ভুল দিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশো দিতে পারে যেইভাবে তে পাল্লা দিল আজকে আসরের ভিতরে খাজা বাবার জীবনী বড় পীরের জীবনী শুনবেন মন ভরে মাঝে মাঝে হাত তুলিয়া করলে একটু দোয়া আজকে মামুন সরকার আশা দেওয়ান হবে রে গান গাওয়া শেষা গাবি শেষা আর যদি মাঝে মাঝে গন্ডগোল হয় গন্ডগোল করলে ওঠা বসা করলে কি বাউল বিচার গানে মজা হয়। আমার কাছে প্রশ্ন করে কথা ভুলি নাই আমি আস্তে ধীরে তাহার কথার জবাব দিব তাই আমার দয়াল নবী এই রজব মাসে একটি দোয়া পাঠ করিতেন সেই দোয়াটা কি আমার কাছে প্রশ্ন করেছেন যে দোয়াটা আমার দয়াল নবীজি পাঠ করতেন দোয়াটা হইল আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবানা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান অর্থাৎ এর অর্থ হইল হে আল্লাহ আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন এই দোয়াটা হইয়া গেছে প্রত্যেককেই পড়তে হবে পড়াটা ভালো উত্তম আমি চেষ্টা করলাম দোয়াটা পড়ার জন্য আপনারাও পড়বেন বেশি বেশি করে পড়বেন আমার নবীজি যেটা করে গেছে যে কর্ম করে গেছে সেই কর্ম যদি আপনি করতে পারেন আমার নবীও খুশি আমার আল্লাহও খুশি আরেকটি প্রশ্ন করেছেন কি খাজা বাবা যখন নাকি ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচারের জন্য গেলেন আজমিরে যাওয়ার পথে আয়না সাগরের পারে তারাগড় নামে যেই পাহাড় সেই পাহাড়ের সামনে ফজরের ওয়াক্তে ভক্তবৃন্দদেরকে নিয়ে যখন নামাজ আদায় করবেন ওই সময়ে মৃত মানুষের গন্ধ পাইলেন কেন পাইলেন সেই মৃত মানুষ কারা জীবনীতে প্রমাণ করে ওইখানে একাধিকবার যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধের মধ্যে অনেক সৈন্য দল মারা গিয়েছিল যেই মরা মানুষের গন্ধটাই আমার খাজা বাবার নাকে আসতেছিল কোনো ব্যাপার না আমি চেষ্টা করলাম আমার দরদির জবাব করার জন্য একটু আগে বাইরা কিছু কথা বলবো আমরা ঠিক আছে এমন অনেক কথা আছে অনেক পিছনের যে কথাগুলো আমি অনেক কিছু জানি না তা আমার বড় পীর দুনিয়াতে আসেন নাই এই দুনিয়াতে আগমন করেন নাই এই দুনিয়াতে আসার আগে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 5টা জায়গায় 5টা কর্ম করে তারপর দুনিয়াতে আসছে দুনিয়াতে আসার আগে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 5টা জায়গায় 5টা কর্ম করে আসছে সেই 5টা কর্মগুলা কি কি কেনই বা করলো সেই কর্মগুলা কি আমরাও করতে পারবো কিনা এই একটা প্রশ্ন আর আমার যেমন একটা বাড়তি জিগাইছে না আমার একটা বাড়তি জিগান লাগে না লাগে ইয়েস ইয়েস আমার যে প্রশ্ন এটা দিতে গেলে একটু সময় লাগবে তারপরেও
যেহেতু আমার একটা প্রশ্ন করেছে, আমি যদি একটা প্রশ্ন করে বসা যাই তাহলে কেমনে হয়? আমারে খাটাইবো আর আমি আরামে বসে রাখবো নাকি? না না, ইম্পসিবল। হ্যাঁ, চিন্তা ভাবনা করছে বেশি বেশি করে প্রশ্ন করবো। আশা দেওয়ান রে, আশা দেওয়ান খালি কথা কইতেই থাকবো, আর পাবলিক দূরের থেকে কবে আশা দেওয়ান এত কথা কনকে বয়ে পড়ে। মামুন সরকার হারু কই যাইবো, আর উনি সবার মন জোগাই নিয়ে যাইবো। হ্যাঁ, এটা চলবো না। আমার বড় পীর দুনিয়াতে আসার আগে কোথাও থেকে আমার বড় পীরে একটু পোড়া দিছিল। ওই পোড়াটা কিসের পোড়া? আরে যার নামের গুণে আগুন পানি হইয়া যায়। আয় হায়, শুনছেন না? আমার বড় পীরের নামের গুণে, এই। আমার বড় পীরের নামের গুণে আয় হায়, মরা মানুষ পড়ে নাই আগুনে। হায় রে, মরা মানুষ পড়ে নাই আগুনে। বড় পীরের নামের গুণে মরা মানুষ আগুনে পড়ে না। অথচ আমার সেই বড় পীরকে একটা পোড়া দিছিল দুনিয়াতে আসার আগে। এই পোড়াটা দিছিল কে? কিসের পোড়া দিছিল? কে দিল? কার এত বড় ক্ষমতা? আয় লিটন শাহ, এই দুইটা প্রশ্ন আমার দরদি ভাইয়ের কাছে রইল, আশা করি সুন্দর করে জবাব দিবেন। আসলে কি একটা কথা, সব শিল্পীর সাথে কিন্তু মন খুলে গান করা যায় না। যার কাছে মালের ভান্ডার আছে তার কাছে জিজ্ঞেস করলেই তো কিছু পাওয়া যায় নাকি? তাই তো, যে জানে না তারে তো এত প্রশ্ন করার দরকার পড়েও না। ওইয়ো ওইয়ো, আমার মামুন ভাই বর্তমানে বাংলাদেশের মধ্যে অনেক ভালো স্থানে আছেন এবং অনেক জানাশোনা ভালো। এই জন্যই আমার একটু বলা কও আর কি। আস্তে আস্তে আরো বলবো সময় দিলে, রাত্রে যখন গভীর হয়। এই তারে কি আর বাঁশরিতে পারে না, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে ঝরে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে না, তারে কি আর ভুলতে পারে, নয়নে লাগে ঝরে, তারে কি আর বাঁশরিতে পারে। আমার বলা কওয়া শেষ করলাম। এই লিটন ভাই, আমার প্রশ্নের জবাব মীমাংসা করে আমার কাছে দুটি প্রশ্ন করলেন। তো আমি একটি প্রশ্ন করেছিলাম পালার থেকে, খাজা বাবা নামাজের সময় কিসের গন্ধ পাইলেন? লাশের গন্ধ পাইলেন, তার মীমাংসা। আরেকটি প্রশ্ন কথা প্রসঙ্গে তিনি রজব মাসের কয়েকটা আলাপ আলোচনা রাখলেন বিদায় আমি এখান থেকে প্রশ্ন করেছিলাম যে দয়াল নবী এই মাসে মেরাজেও গেছে, আবার এই মাসে বিশেষ একটি দোয়াও পাঠ করলেন। চমৎকার তার হাদিস অনুসারে জবাব। কিন্তু আমারে প্রশ্ন দোনোটাই করছে বড় পীরের জীবনী থেকে। ভালো ভালো, মানে আউট যে একটা কথা মানে জানবে ওই ঠিক থেকে না করে তিনি সরাসরি জীবনী থেকেই দুটি প্রশ্ন করলেন। তার প্রশ্ন এমন যে বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হওয়ার আগেই তিনি 5টি জায়গায় 5টি কর্ম করেছিলেন। সেই 5টি কর্ম কি আমরা করতে পারবো নাকি, বা ওই 5টা কর্ম কি? আরেকটি প্রশ্ন তার বড় পীর আব্দুল কাদের জিলানীর নামের গুণে আগুন পানি হয়ে যায়, কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তার জন্মের আগেই তারে কোনো একটা জায়গায় মানে পোড়া দিয়েছিল। হায় হায়, এই লিটন বাবা, তো এই পোড়াটা কেন দিল, কি তার কারণ? কত জীবনী তো পড়লাম, হায় হায়, কিন্তু মুসলমান ধর্মের বিধানে একজন মুসলিমকে আগুনের মধ্যে পোড়াইবে এই ধরনের কোনো ঘটনা কোরআন হাদিস ভিত্তিক আসে নাই। যদি বিষয়টা অন্যরকম ভাবে হয়ে থাকে তাহলে হইতে পারে। আর শুধু তাই নয়, এটা একটা অলির জীবনী।
বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী পড়তে পড়তে এক জায়গার মধ্যে পাইলাম যে বিনা অজুতে যদি বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম এবং তরিকার কিছু ওজিফা এটা অপবিত্র অবস্থায় নেওয়া হয় তাহলে মানুষের শির উচ্ছেদ হইতো। আপনি কল্লা কাটালে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বপ্ন যুগে বড় পীরকে আদেশ করলেন, বড় পীর আব্দুল কাদের, না এরকম ভাবে হয় না, তোমার ভক্তদের প্রতি একটু সহানুভূতি হও, একটু সহনশীল হও। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, নানা যান আপনি যেহেতু আদেশ করলেন তা আমার কথা তো রহিত হয় না, যেহেতু আপনার আদেশ, তাই আমি বললাম যে আজ থেকে ওই যে বড় পীরের নাম অপবিত্র অবস্থায় যদি নেওয়া হয় তাহলে শরীর থেকে একটি পশম ঝরে যায়। এটা সাধারণ কোনো পীর না, বড় পীর, আর ওই বড় পীরে আগুনে পুরাইবো, এটা বিষয়টাই এমনভাবে আমি জীবনের মধ্যে পাই নাই। তবে এই কথাটা যেহেতু আমরা পরিষ্কারভাবে জানতে চাই, আপনি একটু বললেন, জবাবটা আপনি মীমাংসা করেন, কি বলেন আপনারা? কারণ মিথ্যা কথা দিয়ে আমি গান বাজনা করি না, এটা আমার শিক্ষা না। হ্যাঁ, সরল বয়তি। আমার দাদাগুরু ফতুল্লার বড় আবুল সরকার সাহেব, তার সাথে আমার জীবনের প্রথম যখন গান হয় তিনি আমাকে দোয়া করেছিলেন, তিনি আমাকে আদেশ করেছিলেন যে দাদা হারাম পথে টাকা উপার্জন করিও না এবং মিথ্যা কথা বলার চেষ্টা কখনো করিও না। আমি কখনো মিথ্যার আশ্রয় নেই না, মিথ্যা কোনো কথা বলি না এবং অবান্তর কোনো প্রশ্ন করে সাথের বয়ে নিজের একটা বিভ্রান্ত সৃষ্টি করব, ওই ধরনের কোনো কথা আমি বলি না। ওইটা আমার জানা নাই। আপনি সুন্দরভাবে যদি পাইয়া থাকেন যে বড় পীরে পড়াইছে তাহলে ওইখান থেকে আপনি জবাব দিয়ে আমি একটি প্রশ্ন যেটা জীবনীর মধ্যে আসছে ওই জবাবটা করব, তার আগে আমার একটি বড় পীরের জীবনী থেকে একটি গান। পীরের নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না, নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না, বড় পীর গুণ বৈঠা লাগে না নামে গাউসেলা জমাওলানা গো, গুণ বৈঠা লাগে না নামে গাউসেলা জমাওলানা। ও পীরের নামে বলে উজান চলে, নামের তরি ডুবে না, নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না, বড় পীর গুণ বৈঠা লাগে না নামে গাউসেলা জমাওলানা, গুণ বৈঠা লাগে না পীরে গাউসেলা জমাওলানা। আমার গাউসেলা জম ছিল বড় পীর, পীরে মাওলানা মাওলানা, পীরে পীরানেরও পীর গো, পীরানেরও পীর গো, পীরানেরও পীর, বড় পীর পীরানেরও পীর। আবু সালে জঙ্গি মোসা ছিল পীরের বাবা, ইমাম হোসেনের বংশে মারহাবা মারহাবা, ইমাম হাসানের বংশে ছিল পীরের মা, সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা, ওরে ইমাম হোসেনের বংশে ছিল পীরের মা, হযরত সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা, ও তার যেমন বাবা তেমন ইমাম মুমিনার মুমিনা, ও তার যেমন বাবা তেমন ইমাম মুমিনার মুমিনা, যেমন বাবা তেমন ইমাম মুমিনার মুমিনা, বড় পীর গুণ বৈঠা লাগে না নামে গাউসেলা জমাওলানা, ও গুণ বৈঠা লাগে না নামে গাউসেলা জমাওলানা। ও পীরের নামের বলে উজান চলে, নামের তরি, ও পীরের নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না, গুণ বৈঠা লাগে না পীরে গাউসেলা জমাওলানা, গুণ বৈঠা লাগে না পীরে গাউসেলা জমাওলানা। ওরে মন 470 হিজরিতে, ওরে আমার বড় পীরের জন্ম নিল পহেলা রমজানে, পহেলা রমজানে গো, পহেলা রমজানে গো, পহেলা রোজাতে। 470 হিজরিতে বড় পীরের জন্ম নিল পহেলা রোজাতে, জন্ম নিয়া 30 রোজা করিলেন পূরণ, মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসেল আজম, জন্ম নিয়াই 30 রোজা করিলেন পূরণ, মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসেল আজম, বড় পীরের
পীরের ভক্ত যারা দুনিয়াতে রয়, এই দুনিয়ায় সেই দুনিয়ায় নাহি কোনো ভয়। আমার গাউস পাকের ভক্ত যারা দুনিয়াতে রয়, এই দুনিয়ায় সেই দুনিয়ায় নাহি কোনো ভয়। এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রাব্বানা। ওরে এই কথা বড় পীর সাক্ষী আছে রাব্বানা। এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রাব্বানা। বড় পীর গুণ বৈঠা লাগে না নামে কাউসেল আজম মাওলানা গো, গুণ বৈঠা লাগে না নামে কাউসেল আজম মাওলানা। বড় পীরের নামে বলে উজান চলে, নামে করি ডুবে না। নামের বলে উজান চলে, নামে করি ডুবে না। গুণ বোঝা লাগে না নামে কাউসেল আজম মাওলানা। গুণ বোঝা লাগে না পীরে কাউসেল আজম মাওলানা। আমার বড় পীরে জন্ম নেই যেদিন, 1100 শিশু ছেলে জন্মিল সেদিন গো। জন্মিল সেদিন গো, জন্মিল সেদিন, আয় জন্মিল সেদিন। বড় পীরের উছিলাতে আল্লাহ পরওয়ারে 1100 শিশু দিল আউলিয়া একবারে। বড় পীরের উছিলাতে আল্লাহ পরওয়ারে 1100 শিশু দিল আউলিয়া একবারে। গিলানবাসী হইল ধন্য পীরের উছিলায়, ইসলামী নূরের আলো পীরেরও নৌকায়। গিলানবাসী হইল ধন্য পীরের উছিলায়, ইসলামী নূরের আলো পীরেরই নৌকায়। বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে রয়, এই দুনিয়ায় সেই দুনিয়ায় নাহি কোনো ভয়। বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে রয়, এই দুনিয়ায় সেই দুনিয়ায় নাহি কোনো ভয়। দাদা আবুল সরকার বলে পীর সাহেব আমায় তুমি ভুল না। ওরে আবুল সরকার বলে পীর সাহেব আমায় তুমি ভুল না। বড় পীর বড় পীর, ও গো বড় পীর। ওরে দাদা আবুল সরকার বলে পীর সাহেব আমায় তুমি ভুল না। দাদা আবুল সরকার বলে পীর সাহেব আমায় তুমি ভুল না। আবুল সরকার বলে পীর সাহেব আমায় তুমি ভুল না। গুণ বৈঠা লাগে না নামে গাউসুল আজম মাওলানা। গুণ বৈঠা লাগে না নামে গাউসুল আজম মাওলানা। গুণ বৈঠা লাগে না পীরে গাউসুল আজম মাওলানা। আমার কাছে প্রশ্ন করে দলিল ধরিয়া, আমি ভুলি নাই তার কথার জবাব যাব দিয়া। বড় পীরের জীবনীতে রয়েছে প্রমাণ, জন্মের আগেই বড় পীর মাতৃগর্ভে থাকিয়া 18 সিপারা কোরআন মুখস্থ করলো তাহার জীবনীতে গান। বড় পীরের জন্ম নেই যেদিন, 1100 শিশু ছেলে জন্মিল সেদিন। আমার বড় পীরের উছিলাতে আল্লাহ পরওয়ারে 1100 শিশু দিল আউলিয়া একবারে। বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন বাগদাদের মধ্যে ভূমিষ্ঠ হয়, বাগদাদের নাইক শহরে নাইক নামের যে গ্রাম বা নিকবা, এই গ্রামের মধ্যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিল। বড় পীরের জন্মে সেদিন ওই বাগদাদের নগরীর মধ্যে সর্বমোট জীবনের মধ্যে প্রমাণ 1100 শিশু জন্ম হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বড় পীর আব্দুল কাদের জিলানী একটা শহরের মধ্যে একটা মানুষ জন্ম নিলে তার সাথে সাথে দেখা গেছে ছেলে হয় মেয়ে হয় নাকি। আল্লাহ পাক দুইটা ফুল সৃষ্টি করছেন, একটা হলো নারী একটা হলো পুরুষ। এই মানব বাগানটা সৃষ্টি করছে নারী পুরুষের মাধ্যমে। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী যেদিন জন্ম নিল সেদিন কোনো নারী অর্থাৎ কন্যা শিশু হইল না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীর সমজন্মের উছিলাতে বড় পীর আব্দুল কাদের জিলানীর সাথে জন্মের একই সময়ে একই মুহূর্তে একই তারিখে একই দিনে 1100 শিশু জন্ম নিল। এর কারণ ছিল নারীরা কখনো অলি হইতে পারে না। বড় পীর জন্ম নিয়েই কেমন কেরামতি দেখাইল। সেদিন 1100 পুরুষ সন্তান জন্ম নিল, জীবনের মধ্যে প্রমাণ। পরবর্তীতে তারা বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে বায়াত হইয়া তরিকার এক একজন ইমাম হয়ে গেল, বড় পীর আব্দুল কাদের জিলানীর ভক্ত হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিয়ে রোজা রাখছে, এই হলো তার একটা কর্ম।
ইসলামের পঞ্চবেনা কলেমা, নামাজ, রোজা, জাকাত এবং হজ। এই পঞ্চবেনার একটি বেনা হলো রোজা। বড় পীর আব্দুল কাদের জিলানীর জন্ম নিয়েই রোজা রাখছে, রমজান মাস। তাহলে রোজা রাখতে হইলে সন্ধ্যাবেলা ইফতার করতে হয় না? এ বাবা, রোজা রাখা ফরজ, ইফতার করা কি সুন্নত। নবীজি কর্ম শিখাই গেছে। উপবাস বা অনাহার থাকা, এটা হলো রোজা। রোজা রাখার ফরজ, এই রোজা ভাঙতে হয়, এটা নবীজি শিক্ষা দিয়েছে। খেজুর খাইতেন নবীজি ইফতারের সময়, বা খেজুরের সাথে উটের দুগ্ধ মিক্স করে তিনি খাইতেন, ইফতার করতেন। ইফতার করা হলো সুন্নত। এখানে আল্লাহর একটি হুকুম পালন করলেন এবং দয়াল নবীর একটি হুকুম পালন করলেন। পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে ফাজকুরুনি ওয়াজকুরুকুম ওয়ালা তাকফুরুন, ওয়াজকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলতেছে, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। ইয়া রাসূলুল্লাহ। এই স্মরণের আরবি এটা হলো জিকির। জিকিরের বাংলা অর্থ হলো স্মরণ, আল্লাহকে স্মরণ করা। আপনি আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা হলো আল্লাহকে স্মরণ করা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মাতৃগর্ভের সর্বদাই জিকির করতেন। সুবহানাল্লাহ। নবীজি বলছে, ওই মানুষটা উত্তম যেই মানুষটা নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নবীর এই হুকুমটাও পালন করলেন। নবীজি বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে, মা জননী গর্ভে সন্তান রাখা অবস্থায় কোরআন পাঠ করতেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রুহানি মাতৃগর্ভে যখন আসলো, সেদিন থেকে ওই যে পবিত্র কোরআন শরীফ পাঠ করতে রাখলেন। পাঠ করতে করতে বড় পীর আব্দুল কাদের জিলানী 7 বছর বয়সে মক্তবে যায়। 7 বছর বয়সে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখে মাদ্রাসার মধ্যে সন্তান মানুষরা জাগা দেয় না, গাইবি থেকে আওয়াজ আসে, এই মানুষ, দুনিয়াবি মানুষ যারা আছো, তোমরা স্থান করে দাও, আল্লাহর অলিকে বসার জায়গা করে দাও। গাইবি আওয়াজ পেয়ে মাদ্রাসার মধ্যে সমস্ত মানুষ চমকে গেলেন। আমার বড় পীরের জন্য জায়গা করে দিলেন, বড় পীর বসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীরে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, বড় পীর, আপনি কবে থেকে পীর হইলেন? আপনি কবে থেকে জানতে পারলেন আপনি আল্লাহর বেলায় প্রাপ্ত অলি? জীবনীর মধ্যে প্রমাণ করে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছিল, আমি সেই দিন থেকে জানতে পারলাম যে আমি একজন আল্লাহর ওলি। ওই যে আমি প্রথম 7 বছর বয়সে যখন মক্তবের মধ্যে পড়তে যাই, আর মক্তবের ছাত্ররা আমাকে জায়গা দিল না। মক্তব ছিল ছোট, ছোট অনুযায়ী মানুষ ছিল বেশি। সেদিন আমার বসার কোনো স্থান ছিল না, আমি বসার জন্য জায়গা পাইলাম না। দরজার মধ্যে যখন দাঁড়িয়েছিলাম, এমন সময় গাইবি একটি আওয়াজ হলো যে আল্লাহর অলিকে বসতে দাও। আমি বড় পীর তাই শুনেই বসলাম। আমি যে আল্লাহর অলি আমি সেদিন থেকেই জানলাম। শুধু তাই নয়, রুহানি জগৎ থেকেও বড় পীর আব্দুল কাদের জিলানী জেনেছিল তিনি যে একজন আল্লাহর ওলি। মাদ্রাসার মধ্যে পড়তে যায়, হুজুর জিজ্ঞাসা করে তাসমিয়া পাঠ করো, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। বড় পীর আব্দুল কাদের জিলানী বিসমিল্লাহ পাঠ করলেন, অক্ষর দেখাইলেন, আলিফ, বা, তা, সা। বলে আমি এগুলো পারি। বলে আর কি পারো? বলে আর পারি। পবিত্র কোরআন শরীফ খুলে পাঠ করতে লাগলেন। সূরা ফাতিহা থেকে 18 পারা পর্যন্ত পাঠ করলেন। বলে আর আমি জানি না। কেন জানেন না? আমার মা জননী আমাকে শিক্ষা দিয়েছে 18 পারা পর্যন্ত। 18 পারা পর্যন্ত, ওই যে মাতৃগর্ভে থাকা অবস্থায় 18 পারা
কোরআন মায়ের মুখে শুনেছিলেন। যদি আরো বেশি সময় পাইতেন, আরো বেশি শুনতেন, তাহলে 30 পারাই বড় পীর আব্দুল কাদের জিলানী গর্বে থেকে মুখস্থ করে আসতেন। 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। বড় পীরের মা জীবনীর মধ্যে প্রমাণ করে যে তিনি 18 সিপারার কোরআনের হাফেজা ছিলেন। এই জন্য 18 সিপারা কোরআন বারবার তিনি পড়তে থাকতেন। এই পড়াটাই আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গর্ভ অবস্থায় মুখস্থ করলেন। আহা তাহলে নবীজি বললেন ওই মানুষটা উত্তম, যে মানুষটা নিজে কোরআন পড়ে এবং অপরকে শিক্ষা দেয়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী নবীজির এই একটি কর্ম পালন করেছিলেন। মানুষের জীবন বাঁচানো কি বলেন তো? ফরজ। মানুষের জীবন বাঁচানো হলো ফরজ, মনে রাখবেন। আপনি নামাজে দাঁড়ায় গেছেন গা, আপনার সামনে একজন লোককে মারতেছে বা মারতে মারতে এক সময় মনে করেন যে তারে হত্যা করব। আপনি নামাজ রাইখা যদি ওই মানুষটারে বাঁচান, আপনার ওইটাও ফরজ, নামাজও ফরজ। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ে আদায় করতে পারবেন, যেটা ওয়াক্তীয় নামাজ যদি ছুটে যায়, আপনার কাজা আছে, কাজা নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনার চোখের সামনে যে একজন মানুষকে হত্যা করা হলো, ওই মানুষটাকে আপনি বাঁচাইলেন না, ধরলেন না, তাকে যে আপনি হেল্প করলেন না, বাঁচাইলেন না আল্লাহ পাক, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে হাসরের মাঠে। আপনাকে জিজ্ঞাসা করা হবে, তোমার সামনে ওই মানুষটাকে হত্যা করেছিল, সেদিন তোমার বিবেকে কি একটুও কাজ করে নাই যে আমি আমার কর্মবাদ দিয়ে আগে ওই মানুষটাকে বাঁচাই? হাতকে জিজ্ঞাসা করা হবে, পাকে জিজ্ঞাসা করা হবে, চক্ষুকে জিজ্ঞাসা করা হবে। তাই নামাজে থাকা অবস্থায় যদি দেখেন একটা মানুষ হত্যা হইতেছে আপনার সামনে, আপনি নামাজ ছুটে গিয়ে আপনি ওই মানুষটাকে বাঁচান। বড় পীর আব্দুল কাদের জিলানী মা জননী একদিন হাঁটতে হাঁটতে এক খেজুর বাগানে, আঙ্গুর বাগানে যায়। ফল ছিঁড়িবার আশা করে হাত যখন বাড়ায়, বড় পীরের মা জননী লক্ষ্য করে তাই। বড় পীর আব্দুল কাদের জিলানী গর্ভে থেকে মায়ের নারীর মধ্যে এমন এক টান দিছে, মা জননী ব্যথায় আঘাত পাইয়া ওই জায়গার মধ্যে বসে আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে একদিন বড় পীর বলতেছে, বড় পীরের মা বলতেছে, বাবা তুমি আমারে ছোটবেলা গর্ভে থেকে অনেক জ্বালাইছো। ওই কেমনে জ্বালাইলাম? ওই যে তুমি গর্ভে থাকা অবস্থায় আমি আঙ্গুর বাগানে গেছিলাম, সেদিন তুমি আমার নারীর মধ্যে টান দিছো, আমি ব্যথা পাইছি। ওই মা আমি এই জন্য টান দিছি, সেদিন আমি আপনার জীবনকে বাঁচিয়েছিলাম। ওই আঙ্গুর বাগানের মধ্যে বিষধর এক সাপ আড়ি পেতে বসেছিল। আপনি যখনই হাত বাড়াইতেন সাপে আপনারে ধ্বংস করত। আপনি মারা গেলে আমিও মারা যাইতাম। তাহলে আল্লাহ, আমি যে একজন আল্লাহর অলি, অলির প্রথম কাতারটা ভঙ্গ হয়ে যেত। এই জন্য আপনাকে একটু কষ্ট দিয়েছি, আপনার নারী ধরে টান দিয়েছি, আপনাকে আঘাত দিয়েছি, আপনি আমরা মাফ করে দেন। বড় পীরের মায়ের জীবন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি গর্ভে থাকা অবস্থায় বাঁচাইছিলেন। তাহলে মানুষের জীবন বাঁচানো এটা হলো ফরজ। এই একটি কর্ম বড় পীর আব্দুল কাদের জিলানী করেন। ও পীরের নামের মেরাজের খবরটা আপনারা জানেন যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বুরাকের লাগাম ধরেছিল। নবীজি বুরাকে উঠতে পারে না, মেরাজে যাবে। রুহানি অবস্থায় বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি ওই জায়গার মধ্যে উপস্থিত হইয়া বোরাককে সান্ত্বনা দিলেন, বোরাকের লাগাম ধরে রাখলেন, বোরাক স্থির হইল। আর আমার নবীজি বোরাকের মধ্যে উঠে আমার বড় পীরকে দোয়া করেছিল। বড় পীরের সামনে তিনি মাথা নত করে দিলেন, আমার দয়াল নবীজির সামনে মাথা নত করে দিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী আমার দয়াল নবী বড় পীরের স্পন্দের মধ্যে পা রেখে বোরাকের মধ্যে উঠলেন আর বড় পীরকে দোয়া করেছিলেন, বড় পীর যাও তোমাকে আমি দোয়া করলাম, আজকে তুমি যেমন আমার পা কদম তোমার স্পন্দনের মধ্যে নিয়েছো, তোমার পা থাকবে সমস্ত অলিকুলের কাঁধে। ইয়া রাসূলুল্লাহ। এই একটি কর্ম, এই তার 5টা কর্ম। তাহলে আল্লাহর শরণ,
কোরআন পড়া, রোজা রাখা, ইফতার করা এবং মায়ের জীবন বাঁচানো, এই 5টি কর্ম আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি দুনিয়ার মধ্যে আসার আগে অর্থাৎ গর্ভ থাকার অবস্থায় তিনি আদায় করলেন। এই তো তাহার প্রশ্ন ছিল, ইহার বেশি নাই। এইবার একটা প্রশ্ন করি আপনারে জিজ্ঞাসা, আমি আপনারে জিগাই গো, আপনারে জিগাই, আপনারে জিগাই গো, আপনারে জিগাই। খাজা বাবা পীরের কাছে মুরিদ হইয়া বায়াত হইয়া হাঁটতে হাঁটতে ওসমান হারুনি খাজা বাবাকে বললেন যে মঈনুদ্দিন তুমি সফর করো, দেশ সফর করা হলো সুন্নত, দেশ সফর করা হলো সুন্নত। আমার খাজা মঈনুদ্দিন চিশতির প্রথম সফর ছিল সমরখন্ডের মধ্যে বোখরা এলাকায়, আফগানিস্তান, ওই সময়ের জীবনীর মধ্যে পাওয়া যায় আফগানিস্তান। এই বোখরার সমরখন্ড দিয়ে আমার খাজা মঈনুদ্দিন চিশতি হাঁটতে হাঁটতে একটি পাহাড়ের এলাকার মধ্যে গেলেন। ওই পাহাড়ের পাশে দেখলেন এক আল্লাহর ওলি বসে আছে। এই পিছনে কথা হয়, ওই এ ভাই না কথা কেন না মামু। বাবা, আমার কথা কি খারাপ লাগে? হ্যাঁ, এই সমস্ত কথা সচরাচর হয় না, এই জন্য বলতেছি। আর প্রশ্ন তো করতে বড়, এই জন্য বলতে গিয়ে ঘটনাটা বলতে গিয়ে আর কি একটু বড় হলো। যাই হোক, আমি ছোট্ট করে তার কাছে প্রশ্ন করি। ওই পাহাড়ের পদদেশের মধ্যে দেখে একজন আল্লাহর ওলি বসা। শুধু তাই নয়, ওই আল্লাহর ওলির ডাইনে এবং বামে দুই পাশে দুইটা বাঘ। বাবারে বাবা, জীবনের মধ্যে পাওয়া যায় এই দুইটা বাঘের দুইটা নাম ছিল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি বাঘ দেখা ভয় পাইলেন, ওই অলির সামনে গেলেন না, কিন্তু ওই অলি আমার খাজা বাবাকে বলল, মঈনুদ্দিন এই কর্ম করলে এই বাঘে তোমারে কিছু করতে পারবো না। আমার জানবার বিষয়, কোন কর্ম করলে বাঘে তারে ধরবো না, আর ওই আল্লাহর ওলির নাম ছিল কি, আর ওই দুইটা বাঘের একটা নাম আছে, ওই নামটা কি? ইহাই তার প্রশ্ন। পীরের নামের বলে উজাড় চলে, নামের তরি ডুবে না, নামের বলে উজাড় চলে, নামের তরি ডুবে না। বড় পীর গুণ বৈঠা লাগে না, পীরে গাউসুল আজম মাওলানা গুণ বৈঠা লাগে না, নামে গাউসুল আজম মাওলানা। নামের বলে উজান চলে, নামের তরি ও ডুবে পীর না। নামের বলে উজাড় চলে, নামের তরি ডুবে না। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। বড় পীর গুণ বৈঠা লাগে না, নামে গাউসুল আজম মাওলানা। যে বাউল গানের বিচ্ছেদ গানের সম্রাট হলো পাগল বাচ্চু সাহেব। এই পাগল বাচ্চু সাহেবের বিচ্ছেদ গান শুনলে নাকি বাসর ঘরের নব বধূ এবং দুলহা তারা বাসর রাত্র যাপন না করে সেই বিচ্ছেদ গানের সুরে মোহিত হয়ে সেদিন গানের আসরে রাত্র কাটিয়েছিলেন। বিচ্ছেদের এমন একটা টান ছিল, তাই বিচ্ছেদ গানই যেই তো গাইব, তাহলে পাগল বাচ্চুর একটা বিচ্ছেদ গান হয়ে যাক, কি বলেন আপনারা? এই খবর অভাব নেই তো। এখন সব কথা যদি আপনি বলেন তাহলে কেমন হইব? দলিলউদ্দির গানের তো একটা আছে, সময় আছে না, রাত্র অনুসারে যদি গান না হয় তাহলে তো ভাল লাগবে না। আপনি কাকা ডিস্টার্ব নষ্ট করেন না, আপনি বসেন।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটি গান করি, তারপর আপনাদের মন মতো গান দেখার চেষ্টা করবো। ধন্যবাদ। ওরে দুটো কামার নদী বলো, আরে আপনি কইলেন দেখা গানটা ঘুরাই দিলাম কিন্তু ভাই। আমাদের বাউলের তিনি বাউল মাতা সম্মানিত আলেয়া বেগমের এই গানটি, অনেক গান আছে পুরনো যে গানগুলো, এই গানগুলো একটু ভাল লাগে, একটা গানের মধ্যে একটা মান আছে। আর দেখা গেছে ওই যে বর্তমান কিছু গায়ক গায়িকারা আছে, আবার কিছু রাইটাররা আছে, এদিক থেকে কথা মিলজিল করে মানে নাম দিয়া খালি নিজের নামটা কোনো রকম বহাইতে পারলো, খালি চালায় তারা মনে করে যে গান হয়ে গেল। না, গান লেখছে মরমী সম্রাট আমাদের মনমোহন সাধু, তার গান অমর, পৃথিবী যতদিন থাকবে তাদের গান থাকবে। জ্ঞানের প্রদীপ সাধক গুরু রজ্জমালী দেওয়ান সাহেব, তাদের গান পৃথিবী যতদিন থাকবে তাদের গান থাকবে। মাতাল কবি রাজ্জাক দেওয়ান এবং আমার দাদা বরাবুল সরকার, আমাদের কুমিল্লার ফারুক সরকার জীবনকারী, শুধু তাই নয়, আরো ভালো ভালো মহাজনরা আছে যাদের গানগুলো আজীবন থাকবে কিয়ামত পর্যন্ত। যে গানের মধ্যে একটা মান ছিল, একটা ওজন ছিল। ওরে দুটো কামার নদী হলো, দুটো কামার নদী হলো, দুটো কামার নদী হলো, আরে আর কি দেখতে যাও রে বন্ধু, যত পারো ব্যথা দিয়া যাও, আবার দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু, যত পারো ব্যথা দিয়া যাও। ওরে বন্ধু দুটো কামার নদী হলো, দুটো কামার নদী হলো, আর কি দেখতে চাও রে বন্ধু, যত পুঁথি ব্যথা দিয়ে যাও, আমার দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যা। নজরুল ভাই ষোলোই আনা মন সফিলা, আর কি বলো আকাশ বাবা তুমি আর কি বলো না। নজরুল ভাই তারে ষোলোই আনা মন সফিলা, ভাই পায়েল আকাশ বাবা আর কি বলো না। মুজিব বাবা আর কি বলো তা, এই আমার বুকে আঘাত দিয়া, আমার বুকে আঘাত দিয়া, আমার বুকে আঘাত দিয়া, বুকের বৈঠা দাও রে বন্ধু, যত পারো ব্যথা দিয়া যাও, আমার দুঃখ দিয়া কি সুখ তুমি পাও রে বন্ধু, যত পারো ব্যথা দিয়া যাও। বাবা আরে আরে বাবা
যত পারো ব্যথা দিয়া যা আমার দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়া যা যত খুশি ব্যথা দিয়ে যাও বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও দুঃখে দুঃখে জীবন গেল আমি ভাষায় দুঃখের নাম বন্ধু আমি ভাষায় দুঃখের নাম নজরুল ভাই আমার দুঃখে দুঃখে জনম গেল ভাষাই দুঃখের নাম বাবা বাবা দয়াল আমি ভাষা আরে দুঃখের নাম আমি আর দুঃখের দরদি ওরে আলে দুঃখের দরদি আমি আর দুঃখের দরদি কোন বনে নুকাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়া যা আমার দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়া যা আমায় দুঃখ দিয়ে সুখ যদি পাওরে বন্ধু যত খুশি ব্যথা দিয়ে যাও আমায় দুঃখ দিয়ে সুখ যদি পাওরে ভান্ডারি যত খুশি ব্যথা দিয়ে যাও ওরে বন্ধু তুই তো কেমন নদী হলো তুঝে খাবার নদী হলো তুই তো কেমন নদী হলো আর কি দেখতে যাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়া যাও আমার দুঃখ দিয়া সুখ যদি পাও রে বন্ধু যত পারো ব্যথা দিয়া যাও অনেক সুন্দর করে গান পরিবেশন করলেন, কথা বললেন। আমি একটি প্রশ্ন করেছিলাম, তো কর্তা থেকে বলেছেন পালা বন্ধ, কোনো কথা হবে না, খালি গান করবেন। সারে গান কিছু সাধক মহর্ষি মনমোহন সাধকের গান করবেন, লালন সাইজির গান করবেন, সাধকদের দু একটা বিচ্ছেদ গান করবেন। তো কর্তার আদেশে কীর্তন, কর্তা যেভাবে বলবেন। কর্তা যেহেতু পালা বন্ধ করে দিয়েছে, আমরা পালা না বলাটাই। দরবার থেকে আকাশ ফকিরের ছেলে উনি এসে বলে দিয়ে গেছে, আপনারা যদি বলেন সারা রাত্র পালা চালাইতে আমাদের আরো ভালো, আমরা তো আরো চিন্তা করতেছি রাত যে ফুরায় না, আমাকে অবস্থা রইব কি। আরে আরে কথা টথা যদি দুই একটা কই তাইলে তো একটু সময়টা পার হয়। তা আমি একটা প্রশ্ন করেছিলাম, আসলে শিল্পীদের হইল একটা প্যাচ। শিল্পীরা যখন কথা বলে, এক শিল্পী আরেক শিল্পীকে যখন প্রশ্ন করে, কাজই হইল একটা
হ্যাঁ 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 তো পালা বন্ধ করতে বলেছে, কথা না বলি একেবারে সংক্ষেপে। তা আমার যেই কথাটা ছিল, আমার দাদা ভাই বলতেছে মুসলমান ধর্মের কোনো মানুষকে আগুনে পোড়ানো হয় না। আমি আগুনের পোড়ানোর কথা বলি নাই, আমি বলছি তারে একটা পোড়া দিছে। কিসের পোড়া এটা তো আমি কই নাই। বুঝে নাই ভাই। এটা ছিল এশকের একটা পোড়া। আমার বড় পীর দুনিয়াতে আসার পরে হঠাৎ করে কোল থেকে, দুনিয়াতে এসে হঠাৎ করে কোল থেকে উধাও হয়ে গেছেন, কোথাও একটা চলে গেছেন। কোথায় গেছেন? আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর তত্ত্বাবধানে গেছেন। কোন কোন দলিলে বলে ফেরেশতাদের তত্ত্বাবধানে গেছেন। যদি ফেরেশতার কাছে যান, সেইখানে যাওয়া এত সহজ বিষয় না যদি এশকের একটা প্রেম না থাকে। আর যেখানে এশকের প্রেম আছে সেইখানে তো জ্বালা অবশ্যই আছে, জ্বালা পোড়া আছে। এটা একটা কাউন্টার, একটা প্যাচ ছিল। আমি কিন্তু আগেই বলছি যে আমার যেহেতু একটা প্যাচ রেখে গেছে, আমিও একটা প্যাচ রেখে যাই। সরল মানুষ তো প্যাচটা বুঝে নাই, এটা হইলো বড় বিষয়। তো যাই হোক, আবার মনে করেন একবারে সরলও না, প্যাচ বুঝে না, আবার প্যাচটা ঠিক দিতে পারে। দাঁড়াই এই আমার দুই তিনটা প্রশ্ন করা শুরু করে দিচ্ছে। তা আমি ওই সেই হিসাব করে এই কথাটা বলেছিলাম। তো যাই হোক, প্রশ্ন আরেকটা ছিল, খাজা বাবা সমরকন্দে যাত্রার সময় একজন মহান অলির সাথে দেখা হয়। তার দুই পাশে দুইটা বাঘ বসা ছিল। যেই বাঘটা তাকে খায় নাই, তাকে ধরে নাই, এজন্য আমার খাজা বাবাকে ওই মহান আল্লাহর অলি বলে দিলেন, তুমি এই এই কর্মগুলা করো, এই এই কর্মগুলা করলে তোমাকেও আর বাঘে ধরবে না। এখানেও একটা প্রশ্ন আছে। তো আমার আগের যে পেজটা ছিল ওটার জবাবটা আমি করে দিলাম, আর প্রশ্নের জবাবটা যদি আপনারা বলেন হয়তো গানের মাঝে ছোট করে দিয়ে দিব। বলবো? আচ্ছা, আগে একটা গান গাই, যেহেতু খাজা বাবার পালার একটা গান করি, করে তারপর আমি প্রশ্নের জবাবটা করে পরে একটা বিচ্ছেদ গান করব। ধন্যবাদ। দুইটা করে বিচ্ছেদ গান বন্ধ, অন্য কোনো গান গাইতে কিছু লাগবো না, বিচ্ছেদ গানের গোডাউন আছে, সমস্যা নেই। পালা বন্ধ দুইটা বিচ্ছেদ গাইলে ভালো লাগবে না। বেশি মিষ্টি খাইলেও ভালো লাগে না, আবার বেশি তিতা খাইলেও ভালো লাগে না, আবার বেশি জাল খাইলে কিন্তু মাঝে মাঝে মিষ্টিরও প্রয়োজন আছে। দুইটা বিচ্ছেদ গান গাইলে বেশি মিষ্টি হয়ে যাবে, এরপরে আর আপনারাও থাকবেন না, আমাদেরও আর ভালো লাগবে না। একটা অন্য গান করি। এত কথা বললে বাবা বাউল গান হয় না। বাউল গানে যদি আমাদেরকে একটু স্বাধীনতা না দেন, আমরা তো গান ভালো করতে পারবো না। সকালবেলা আপনারাই আবার কইবেন গান ভালো করে নাই।
শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলয়ানা দিবি বলে কেন দিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। হায় শত সাধনার বলে মানব কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলয়ানা দিবি বলে কেনও দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না রে, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। যার লাগিয়া এসেছো তারে কি মনে দেখেছো, চোখ বুঝি খেয়েছো মানুষ চোখে দেখো না, ও মনরে যার লাগিয়া এসেছো তারে কি মন দেখেছো, চোখ বুঝি খেয়েছো মানুষ চোখে দেখো না, ও মনরে। যার লাগিয়া এসেছো তারে কি মনে দেখেছো, চোখ বুঝি খেয়েছো মানুষ চোখে দেখো না, সত্য সরল প্রেম সাধনে পাঠাই তোমায় ত্রিভুবনে, সত্য সরল প্রেম সাধনে পাঠায় তোরে এই ভুবনে। সত্য সরল প্রেম সাধনে আরে পাঠাই তোমায় ত্রিভুবনে, কেন রে মন কামরিনে হইয়াছ দেনা রে মন, কেন রে মন কামরিনে হইয়াছ দেনা, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। বাবা আয় কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধুর সঙ্গ নিলে না। বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে, তুই কেন মানব কুলের মানে রাখলি না, ও মনরে বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে, তুই দেখি মানুষ কুলের মনে রাখলি না, ও মনরে। বনের পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে, তুই কেন মানব কুলের মানে রাখলি না, মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল, মানুষ হইতে পশু ভালো মানব জন্ম বৃথা গেল। কিছু কিছু মানুষ হইতে পশু ভালো মানব জনম বৃথা গেল, কেন রে মন মানব কুলে মানে রাখলি না রে তুই, কেন রে মন মানব কুলে মানে রাখলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। আয় শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলয়ানা দিবি বলে কেনও দিলি না, না না না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে দয়ালে সঙ্গ নিলে না। মন আমানতার মানবতায় এনেছিলি তোর মাথায়, ভুলে রইলি না
ভান্ডারীর সঙ্গনী শত সাধনার বলে আসিয়া এই মানব পুনে শোনায়া না দিবে বলে একানাও দিলি না কেন রে মন সাধু সঙ্গ নিলি না আলামিন ভাই কেন রে দয়ালের সঙ্গ নিলে না ওমন দিনার গিন গেল দিন আরে বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না রে তোর দিনের ভাবনা ও মনরে দিনের দিনে গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না মন দিনের ভাবনা ও মন আমার দিন আর দিন গেল দিন বাকি মাত্র কয়েকদিন একদিনও ভাবলি না রে তোর দিনের ভাবনা সেই দিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি সেদিনের আর কয়দিন বাকি দেহ ছেড়ে যাবে পাখি ওরে মন দিন আর দিন গেল দিন মন আমার ভোলা মন হাউদি হাউদি ও লুভি মন আরে এসেছি ভাবে যাইতে হবে কুললে নাফস জায়গা তুলব কথা সত্য না বাবা একটা শিশু বাচ্চা ছোট বাচ্চার আগুনকে ভয় পায় না আগুনে হাত দিলে যে তার হাতটা পুড়ে যাবে সেটা তার কোনো জ্ঞানে আসে না একটা শিশু বাচ্চা কোনটা আগুন কোনটা পানি কিছুই বুঝে না এই জন্য মানুষের শিশুকালটা হইল যে কালের মধ্যে মানুষ কিছু বোঝে না শিশুকালটা অনেক আনন্দের সময় আমাদের আকাশ দেওয়ান সাহেবের একটি গানে আছে না তুমি কি ঘুমে ঘুমাইয়া আছো এসে দুনিয়ায় মাটির মানুষ রে তোমার এই দেহ রাজ্যের বেলা ডুবে যায় এই গানের মধ্যে বলেছে কি কোথা হইতে আইসা মানুষ ভাবছ নিতা মনে আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে কোথা হইতে আইছো মানুষ ভাবছ নিতা মনে আবার তুমি 2 দিন পরে যাইবা কোনখানে শিশু হইয়া জন্ম নিয়া আসিলা সংসারে মাতা পিতা আদর করে পুষিল তোমারে হাসিতে খেলিতে তোমার গেল শিশুকাল কিশোর গেল কৈশোর গেল এই দেহে আইলো যৌবনকাল যৌবনেরই ভারে যখন দেহ টলমল বাবা মায়ে যৌবন মিটাইবার তরে আইনা দিল কল বাপমা তোমায় বিয়া করাইলো সুন্দর একটা নারী সে সাজিল বিবি তোমার গোলাম তুমি তারি কামিনীর কাম তরঙ্গে হাবুডুবু খাও এই দেহের জোয়ার ভাটা না বুঝিয়া সারলা দেহ নাও হঠাৎ একদিন ভাগ্য গুণে হইল তোমার ছেলে ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন ছেলে হইল মেয়ে হইল ফুরাইল যৌবন আগের মতো গায়ে তোমার শক্তি নাই তেমন হাত পা গেছে অচল হয়ে চলিতে পারে মুখেতে আর নাইকো শক্তি বলিতে পারো কানেতে আর শুনতে পাও না ডাকিলে তোমারে এই কালটা সবার আসবে না বৃদ্ধকাল এই সময়ে মানুষ বৃদ্ধকালে মানুষের চুল পেকে যায় মুখের দন্ত পড়ে যায় শরীরের শক্তি কমে যায় তখন মানুষের একটা সঙ্গী হয় হাতের লাঠি আগে মানুষ চলতো 2 পায়ে যৌবনকালে চলেছে 1 পায়ে অর্থাৎ মায়ের কোলে
শিশুকালে চলেছে এক পায়ে, অর্থাৎ মায়ের কোলে। যখন নাকি যৌবনকাল আসলো তখন 2 পায়ে, আর যখন বৃদ্ধকাল তখন মানুষ 3 পায়ে হাঁটে। এই জন্য বলেছে সময় থাকতে আমার বাবা ভান্ডারীকে স্মরণ করো, সময় থাকতে আমার মজিব বাবাকে স্মরণ করো, সময় থাকতে একজন ওলি আল্লাহর সঙ্গ নেও, ওলি আল্লাহর সঙ্গ ছাড়া পারে যাওয়া সম্ভব না। তাই আমার গানে কি বলে, দিন আর দিন গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না রে তোর দিনের ভাবনা, ও মনরে। দিনে দিনে গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না রে তোর দিনের ভাবনা, ও মনরে। দিন আর দিন, দিন আর দিন গেল দিন, বাকি মাত্র কয়েকদিন, একদিনও ভাবলি না রে তোর দিনের ভাবনা। সেই দিনের আর কয়েকদিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। এই দিনের আর কয়েকদিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। সেই দিনের আর কয়েকদিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। কাম সাগরে ডুবলো তরি, জানলে জাগে না। ওরে তুমলে তরি টানলে জাগে না। হায়ের মাতাল রাজ্জাকেরই মাতালেরই পাগলা বচন বৃথা যাবে না। কেন রে মন সাধু সঙ্গ নিলে না, কেন রে মন সাধু সঙ্গ নিলে না। না কেন রে মোর সাধুর সঙ্গ নিলে না, কেন রে মোর সাধুর সঙ্গ নিলে না। শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, শত সাধন